তো একজন স্ক্যাফোল্ডারের কাছ থেকে আমরা জেনে নেব যে সে তার গ্রুপ নিয়ে কিভাবে স্ক্যাফোল্ডটা তৈরি করলো, আসলে তারা জানে কিনা স্ক্যাফোল্ড কম্পোনেন্টের নাম এবং টাইপস অফ স্ক্যাফোল্ডিং এবং টাইপস অফ কাপলার, লোড ক্যাপাসিটি তারা সবাই জানে কিনা, এবং তাদের যে গ্রুপ লিডার আছে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এখন। ভাই আপনি বলেন তো স্ক্যাফোল্ডের কম্পোনেন্টের নামগুলো কি কি হবে? স্ক্যাফোল্ডের কম্পোনেন্টের নাম, স্ক্যাফোল্ড যদি কংক্রিট বেসের উপরে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবহার করবো জেট বেস, এবং যদি কাদা বা বালু মাটির উপরে হয় তাহলে আমরা ব্যবহার করবো সোল্ড বোর্ড। সোল্ড বোর্ডের পরে আমরা ব্যবহার করবো জেট বেস, জেট বেসের পরে ব্যবহার করবো আমরা স্ট্যান্ডার্ড। দেখাই দেন, হাত দিয়ে দেখান কোনটা। জেট বেসের পরে আমরা ব্যবহার করবো স্ট্যান্ডার্ড। হ্যাঁ। স্ট্যান্ডার্ডের পরে ব্যবহার করবো আমরা ক্লাম অথবা কাপলার। হ্যাঁ। কাপলার পরে আমরা ব্যবহার করবো লেজার। হ্যাঁ। লেজারের পরে আমরা ব্যবহার করবো ট্রান্সফর। এই দুইটা মিলিয়ে হয় একটা ফুট টাইপ। হ্যাঁ। তারপরে আমরা ব্যবহার করবো আবার লেজার। হ্যাঁ। লেজারের পরে আমরা ব্যবহার করবো ট্রান্সফর। হ্যাঁ। ট্রান্সফারের পরে আমরা ব্যবহার করবো ক্লাইন্ট অথবা বোর্ড। হ্যাঁ। তারপরে আমরা ব্যবহার করবো লেডার। হ্যাঁ। লেডার। হ্যাঁ। তারপরে আমরা ব্যবহার করবো টপ রেল। হ্যাঁ। তারপরে আমরা ব্যবহার করবো মিড রেল। হ্যাঁ। টপ রেল আর মিড রেল দুটো মিলিয়ে হয় গার্ড রেল। হ্যাঁ। তারপরে আমরা ব্যবহার করবো বেসিং। হ্যাঁ। তারপরে আমরা ব্যবহার করবো আমাদের প্ল্যাটফর্মে যে আমি মালামালগুলো রাখবো সেগুলো